আমি কালকে বলছিলাম ডাউনে ট্রেড ওপেন করার জন্য। যারা এখানে ট্রেড ওপেন করতে পারছেন তারা হয়তো ভালো একটা প্রফিট বের হতে পারছেন। তো আমি জানি আপনারা অনেকে হয়তো এই জায়গায় ট্রেড ওপেন করতে পারেন নাই, তবে এখানে যারা লিমিট ট্রেড ওপেন করছিলেন, এখানে এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর হয়তো অনেকে ট্রেড ওপেন করতে পারেন না, এই জন্য বুঝতেই পারেন না। অনেক সময় বোঝাই যায় না যে আমি আসলে ট্রেডটা এখন ওপেন করব কিনা নাকি একটু পর ওপেন করব। অনেক সময় এটা আসলে বোঝা যায় না। তো এখানে যারা ওপেন করতে পারেন নাই, মার্কেটের নিচে চলে আসে, পরবর্তীতে যারা এই একই জায়গায় লিমিট ট্রেড ওপেন করে রাখছিলেন তাদের ট্রেডটা কিন্তু এখান থেকে ওপেন হয়েছে, তাদের লিমিট ট্রেডটা কিন্তু এখান থেকে ওপেন হয়েছে। তো আমি যদি দেখি, এখানে এখানে লিমিট ট্রেড রাখছিলেন, এখানে ট্রেডটা ওপেন হয়েছে। তো ট্রেডটার স্টপ লস কতটুকু দিয়েছেন এইটার ওপরে, মানে এই জায়গায় স্টপ লসটা এখানে দিয়েছিলেন। তো টেক প্রফিট 1:3, 1:3 দেখেন মার্কেটটা কিন্তু 1:3 পর্যন্ত আসে নাই। যখন মার্কেটটা 1:2 পর্যন্ত আসে তখন আপনারা অনেকে হয়তো যেটা করবেন, সেটা আমি সবসময় আপনাদেরকে বলি, যখন 1:2 পর্যন্ত আসে তখন স্টপ লসটাকে এন্ট্রি পয়েন্টে নিয়ে আসবেন, তাহলে আপনার আর লসটা হবে না। আমি চাই আপনি লাভ না করলেও লসটা যেন না হয়। আপনি যদি লসটা সর্বনিম্ন রাখতে পারেন, প্রফিট একটা না একটা সময় আপনি থাকবেন। তো যখন 1:2 পর্যন্ত আইসা পড়ছে তখন আপনি কি করছেন, স্টপ লসটাকে এন্ট্রি পয়েন্টে নিয়ে এসে পড়ছেন। তো এখন যদি ট্রেডটা ক্লোজও হয়ে যায় তারপরে তো আপনার লস নাই, তাই না? তো লসটাকে আপনি বাঁচাইলেন। তো মার্কেটটা ডাউনে আসছে, 1:3 হিট করে নাই, তারপরে মার্কেট আপে গিয়ে তারপরে এখানে আইসা আপনার ট্রেডটা ক্লোজ হয়েছে 1:3। ঠিক আছে, তো ভালো একটা প্রফিট নিয়ে এখান থেকে বের হইতে পারছেন। পরবর্তীতে যারা এখানে ট্রেড ওপেন করতে পারছেন, হয়তো এটা সহজ না, এটা আসলে বুঝোই যায় না আসলে কনফার্মেশন ক্যান্ডেল কিনা, এখানে ট্রেড ওপেন করা ঠিক হবে কিনা। তবে এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। দেখেন কত সুন্দর, এখানে একটা বাধা ছিল, মার্কেটটা এসে বাধার মধ্যে একটা ক্যান্ডেল ক্রিয়েট করে ডাউনে নেমে পড়ছে। দেখেন এখানে এই ক্যান্ডেলটা দেখার পর অনেকে হয়তো ডাউনে ট্রেড ওপেন করছে, তাদের স্টপ লসটা হিট করছে, তারপর রিয়েল কনফার্মেশন ক্যান্ডেল, তারপর মার্কেটটা ডাউনে এসে পড়ছে। তো এখানে যারা আর কি রেজিস্ট্যান্স মনে করে ট্রেড ওপেন করেছেন, তারা ভালো একটা প্রফিট নিয়ে বের হইতে পারছেন। তবে এখানে এই ক্যান্ডেলটা চিনতে হবে আপনাদেরকে। তবে এটা একটা সুন্দর একটা ক্যান্ডেল ছিল, তাই না? মার্কেটটা অনেকক্ষণ একটা কনসোলেশন জোনের মধ্যে ছিল, বিশাল বড় একটা ডাউন ট্রেন্ড, ডাউনে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তো বড় ক্যান্ডেল যখন ক্রিয়েট হয় তখন একটু সেফে থাকতে গেলে কি করতে হয়, আমি যেটা করি আর কি, একটু উপরে লিমিটেড দিয়ে রাইখা দিই, আর স্টপ লসটা থাকে এটার হাফ, বলতে এতটুকু উপরে এখানে থাকে। আর টেক প্রফিট কি 1:3, 1:3, ঠিক আছে। তো মার্কেটটা এখানে এই ক্যান্ডেলটা ক্রিয়েট হওয়ার পর আমি এখানে লিমিট ট্রেড ওপেন করছিলাম, এই ট্রেডটা এখানে গিয়ে এক্সিকিউট হয়েছে। তারপর 1:3 অর্থাৎ এখানে এসে আমার টেক প্রফিট দিয়ে দিছে। ঠিক আছে। তো
আমি আসলে যেটা করি আর কি, একটা ট্রেডের বেশি নেই না কোনো একটা মার্কেটে। তবে আপনারা যারা একাধিক ট্রেড ওপেন করেন, তারা তাদের প্রফিট করার সম্ভাবনা যত বেশি থাকে, লস করার সম্ভাবনাও কিন্তু তত বেশিই থাকে। তো এখানে কিন্তু একটা সুযোগ ছিল, একটা সুযোগ এখান থেকে আরেকটা ট্রেডে, আরেকটা সুযোগ এখান থেকে আরেকটা ট্রেডে, আরেকটা সুযোগ, তিনটা সুযোগ ছিল। তো ESDCSF এ একটা সুযোগ ছিল, USDCAD এখানে বলছিলাম ডাউনলোড ট্রেড ওপেন করার জন্য। তো এখানে যারা ট্রেড ওপেন করতে পারছেন, হয়তো 19-3 আসছে কিনা দেখি তো। এখানে ট্রেড ওপেন করলে স্টপ লসটা এখানে থাকতো 19-3 জায়গায়, 19-3 আপনাদের টেক প্রফিট এখানে গিয়ে হিট করতো। দেখেন এখানে, এখান থেকে ডাউনে ট্রেড ওপেন করছেন, এখানে গিয়ে টেক প্রফিট হিট করতো 19-3। এছাড়াও আপনাদের আরেকটা সুযোগ ছিল এখানে, মার্কেটটা কিন্তু অনেকক্ষণ কনসোলেশন জোনে ছিল, ডাউনে গিয়ে আপে উঠছে, সুন্দর একটা কনফার্মেশন ক্যান্ডেল। এখানে যারা ট্রেড ওপেন করতে পারছেন, তাদের স্টপ লসটা এখানে থাকতো, তাই না? তাদের স্টপ লসটা থাকতো এখানে, ঠিক প্রফিট 1:3। হ্যাঁ 1:3, ঠিক প্রফিটটা হিট করতো কোথায়? এখানে, এই ক্যান্ডেলে এসে আপনার ঠিক প্রফিটটা হিট করতো। তো এই মার্কেটও দুইটা সুযোগ পাইছিলেন যারা ডাউনে ট্রেড ওপেন করার চিন্তা করছিলেন গতকালকে। জেপিওয়াই, জেপিওয়াইতে বলছিলাম যে আপে ট্রেড ওপেন করার জন্য, মার্কেট বুম ডাউনে গেছে। এটা একটা এর সম্পূর্ণ ফলস। বড় টাইম ফ্রেম যদি দেখেন, এটা একটা ফলস ক্যান্ডেল। কিভাবে দেখেন মার্কেটটা পরবর্তীতে আবার এইগুলাকে কভার করে ফেলছে। তো মার্কেটটা কিছুক্ষণ আপে গিয়েছিল, পরে ডাউনে আসছে, তাই না? আচ্ছা, এখানে ট্রেড ওপেন করার কোনো সুযোগই দেয় নাই, দেখেন কোনো কনফার্মেশন ক্যান্ডেলই দেয় নাই। এখানে হয়তো অনেকে ট্রেড ওপেন করছেন হয়তো। তো এখানে কিভাবে ট্রেড ওপেন করেন? এটা কি ধরনের ক্যান্ডেল? এটা কি একটা কনফার্মেশন ক্যান্ডেল মনে হয় আপনার? হ্যাঁ, এই ক্যান্ডেল দেখে আপনি কিভাবে ট্রেড ওপেন করেন? আচ্ছা, অনেকে হয়তো এখানে ট্রেড ওপেন করছে এই ক্যান্ডেলটা দেখার পর, কত সুন্দর তাই না, ডাউনে আসছে সুন্দর একটা ক্যান্ডেল। না, এটা কিভাবে একটা কনফার্মেশন ক্যান্ডেল হয়? এখানে ট্রেড ওপেন করতে পারেন না তো আপনি। আচ্ছা, পরবর্তীতে আপে ট্রেড করার মতো তেমন কোনো সুযোগই আসে নাই, তে লস কিভাবে করবেন? হ্যাঁ, এখানে সুন্দর একটা কনফার্মেশন ক্যান্ডেল ছিল, এখানে একটা সুন্দর একটা কনফার্মেশন ক্যান্ডেল ছিল। এখানে একটা ট্রেড ওপেন করলে যারা স্টপ লস এখানে দিবেন, মানে এটার অর্ধেক দিলে, এখানে ট্রেডটা ওপেন করছেন এবং স্টপ লসটা ছিল এখানে, এখানে মানে এই ক্যান্ডেলটা, যে ক্যান্ডেল দেখে আপনি ট্রেডটা ওপেন করছেন, সেই ক্যান্ডেলের নিচে আরও অর্ধেক হাফ সেই ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলটা যতটুকু বড় তার অর্ধেক পর্যন্ত আরও ডাউনে নিলেন। তো এখানে ট্রেড ওপেন করার পর যারা এখানে ট্রেড ওপেন করছেন, তাদের স্টপ লসটা এতটুকু পর্যন্ত থাকতো এবং তাদের দেখেন স্টপ লসটা কিন্তু হিট করে নাই। এই ক্যান্ডেলের, এই ক্যান্ডেলটা এতটুকু এবং এটার অর্ধেক কতটুকু? অর্ধেক তো এতটুকু হবে, তাই না? আপনার কিন্তু স্টপ লসটা হিট করে নাই, না করায় 1:3 দেখি,
অনেস্ট থ্রি পর্যন্ত যায় নাই মার্কেট। আচ্ছা যাই হোক, আপনার তো লস হয় নাই, কেন লস হয় নাই? লস হয় নাই কীভাবে? আপনার ট্রেডটা ক্লোজ হবে কোথায়? এই তো এখানে। যখন মার্কেটটা অনেস্ট টু পর্যন্ত চলে গেছে, তখন আপনার উচিত ছিল স্টপ লসটাকে কমিয়ে এন্ট্রি পয়েন্টে নিয়ে এসে পড়া। তো এখানে তো অনেস্ট থ্রি পর্যন্ত আপনার টার্গেট তো অনেস্ট থ্রি, তাই না? অনেস্ট থ্রি পর্যন্ত যেহেতু মার্কেটটা যায় নাই, তো আপনার তো টেক প্রফিটও হিট করে নাই, তো এখানে এসে আপনার স্টপ লসটা হিট করছে এবং আপনি এন্ট্রি পয়েন্টে বেরিয়ে আসছেন। অর্থাৎ আপনার এখানে কোনো লস নেই, তবে আপনার টার্গেটের খুব কাছাকাছি পর্যন্ত গিয়েছিল মার্কেট। আর আমি বলছিলাম আপে ট্রেড ওপেন করার জন্য আপনারা এখানে এখানে আপে কনফার্মেশন ক্যান্ডেলের কোনো ক্যান্ডেলই পান নাই ট্রেড ওপেন করার জন্য। তো আমি বলছিলাম আপে ট্রেড ওপেন করার জন্য, সেজন্য সরি। দেখেন এটা কিন্তু একটা ফলস ক্যান্ডেল, আপনি যদি একটু বড় টাইম ফ্রেমে যান তাইলে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ ফলস। মানুষকে বোকা বানাইছে এইটুকু কইরা বানাবে। এনজেডি ইউএসডি, এনজেডি ইউএসডিতে কালকে বলছিলাম আপে ট্রেড ওপেন করার জন্য। তো দেখেন কি হয়েছে, এখানে হয়তো অনেকে ট্রেড ওপেন করছেন কিনা জানি না। তো মার্কেটে অনেকটা আপে চলে গেছিলো তখন, তারপরে মার্কেট ডাউনে। এই যে দেখেন কত সুন্দর ক্যান্ডেল, দেখছেন কনফার্মেশন ক্যান্ডেল, এই যে দেখছেন কত সুন্দর ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল, এই যে দেখছেন কত সুন্দর ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল। আপনারা যারা কনফার্মেশন ক্যান্ডেল চিনেন না তারা আগের প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখবেন, যেখান থেকে মার্কেটটাকে সুন্দরভাবে আপে অথবা ডাউনে গেছে, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এই ক্যান্ডেলটা কত সুন্দর, তাই না? প্রেম করা যাবে, কত সুন্দর। এই যে দেখেন কত সুন্দর, এই যে দেখেন কত সুন্দর, দেখেন কত সুন্দর। আপনাদের প্রেমিকা থেকে বেশি সুন্দর, তাই না? সরি সরি সরি, প্রেম টেম করবেন না, এগুলা লাইফ ধ্বংস করে দেয়। প্রেম একদমই করবেন না। হ্যাঁ প্রেম করবেন বিয়ের পর, বিয়ের আগে কোনো প্রেম টেম নাই, ঠিক আছে? দেখেন কত সুন্দর কনফার্মেশন ক্যান্ডেল, এগুলো হচ্ছে আসলে কনফার্মেশন ক্যান্ডেল। তো এখানে অনেকগুলো সুযোগ ছিল কালকে। স্টপ লসটা কোথায় থাকতো? আসিস না কেন? আপনাদের স্টপ লসটা থাকতো এখানে, তাই না? এখানে যদি ট্রেড ওপেন করতেন, স্টপ লসটা থাকতো অনেস্ট টু থ্রি। অনেস্ট টু থ্রি কোথায়? কোথাও তো, কোথায় কোথায়? আচ্ছা অনেস্ট টু থ্রি, আপনার টেক প্রফিট এখানেই হিট করতো, তাই না? আচ্ছা, তার পরবর্তীতে দেখেন এইগুলো কিন্তু কনফার্মেশন ক্যান্ডেল না। আপনারা এই যে গতবার যারা ভুল করছেন কোনটান দিয়ে ইউএসডি জ্যাপি হইতে ট্রেড ওপেন করছেন, আমি আমি ডিরেকশন একদিকে দিছি, আপনারা ট্রেড করছেন ওইদিকে পাগলের মতো। কনফার্মেশন ক্যান্ডেল দেখে ট্রেড ওপেন করবেন। আর শোনেন, আমি কোনো কবিরাজ না, ঠিক আছে? আপনাদের নিজস্ব ইচ্ছা আছে, আপনারা নিজেদের মতো অ্যানালিসিস করবেন মার্কেটটাকে, তারপর আপনাদের নিজেদের মতো ট্রেড ওপেন করবেন। আমার কথা শুনলেন না, আমি আপনাদের থেকে অনেক দুর্বল। আমার জন্য দোয়া করেন যে যাতে করে এই বিষয়ে আরো ভালো জ্ঞান অর্জন করতে পারি। তো আপনারা এখানে যারা এখানে একটা সুযোগ ছিল, দেখেন কত সুন্দর একটা ক্যান্ডেল, তাই না? এখানে যারা ট্রেড ওপেন করছেন তাদের স্টপ লসটা কোথায় ছিল? এখানে স্টপ লসটা ছিল, তাই না? এখানে স্টপ লসটা ছিল। তো থ্রি টু পর্যন্ত কিন্তু মার্কেট যায় নাই যে আপনি ইন্টু পয়েন্টে নিয়ে আসবেন, এখানে এসে মার্কেট টাপে গেছে। তার মানে এখানে গিয়ে আপনার টেক প্রফিটটি হিট করছে। তারপর এখানে দেখেন আরেকটা সুযোগ দিছে আপনাদেরকে, শুধু সুযোগ আর সুযোগ দিছি মার্কেট, দিছি মার্কেট। দেখেন এখানে যারা ট্রেড ওপেন করছেন এই ক্যান্ডেলটা দেখে তাদের স্টপ লসটা কোথায় ছিল? তাদের স্টপ লসটা এখানে ছিল, তাই না? অনেস্ট টু থ্রি,
1:3, এই যে দেখেন কত সুন্দর। আপনার টেক প্রফিটটাও এখানে গিয়ে হিট করছে। আচ্ছা, এখানেও যারা সুযোগ পান নাই, যারা সুযোগটা নেন নাই, তারা এখানে দেখেন কত সুন্দর একটা কনফার্মেশন ক্যান্ডেল। এখানে ট্রেডটা ওপেন করছেন 1:3 দিব। এটা তো এখানে ট্রেড ওপেন করলে স্টপ লসটা কোন জায়গায় থাকতো? আপনার স্টপ লসটা থাকতো এখানে, তাই না? এই যে এই ক্যান্ডেলের অর্ধেক কতটুকু, নিচে অর্ধেক এতটুকু আসবে। এখানে ট্রেডটা ওপেন করলে 1:3, 1:3, 3, এই তো 1:3, অর্থাৎ আপনার এখানেই টেক প্রফিট হিট করতো। আচ্ছা, এতগুলো সুযোগ যারা আসলে মিস করছেন, তারপরেও আপনাদেরকে আরেকটা সুযোগ দিছে, এইখানে দেখেন কত সুন্দর ক্যান্ডেল, তাই না? একটু বসে দেখি। আচ্ছা, তাদের স্টপ লসটা কোথায় থাকতো? তাদের স্টপ লসটা থাকতো এখানে, তাই না? এবং টেক প্রফিট 1:3, 1:3 আপনাদের এখানে গিয়ে টেক প্রফিটটা হিট হতো, তাই না? তো এই মার্কেটে অনেকগুলো সুযোগ ছিল কালকে, ভালো। তো এফডি ইউএসডিতে বলছিলাম আপি ট্রেড ওপেন করার জন্য সরি, আমার আসলে হঠাৎ করে পেট ব্যথা করতেছে। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে ভালো করে দেয়। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। যারা এখানে ট্রেড ওপেন করছেন, এটা আসলে হতাশাজনক মার্কেট। আমি আপনাদেরকে একটু দেখাই, যারা এখানে ট্রেড ওপেন করছেন তাদের স্টপ লসটা কোথায় ছিল, তাই না? তাদের স্টপ লসটা ছিল এখানে। আর টেক প্রফিট 1:3 কোথায় 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 কোথায়, 1:3 কতটুকু গেছে, তাই না? যখন মার্কেটটা 1:2 পর্যন্ত আসে, তখন আপনারা কী করছেন? স্টপ লসটাকে এন্ট্রি পয়েন্টে নিয়ে এসেছেন এবং আপনাদের এখানে স্টপ লসটা হিট করছে, এই ক্যান্ডেলের স্টপ লসটা হিট করছে, অর্থাৎ এন্ট্রি পয়েন্টে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে গেছে। এখানে আপনার কোনো লস হয় নাই। পরবর্তীতে সুযোগ আরেক জায়গায় কোথায় পেয়েছিলেন? ও, এখানে একটা সুযোগ পাইছিলেন না? কত সুন্দর একটা ক্যান্ডেল দেখছেন? এখানে একটা সুযোগ পাইছিলেন এবং স্টপ লসটা কোথায় গেছিল? এখানে রাখছিলেন, তাই না? এখানেই তো রাখবেন। 1:3, 1:3, ওরে আল্লাহ, এত ছোট! এই যে 1:3, আপনার টেক প্রফিটটা কোথায় গিয়ে হিট করছে? আপনার কিন্তু স্টপ লস হিট করে নাই, ভয় পায় না, একদমই ভয় পায় না। দিছেন মানে দিছেন। তো এখানে ট্রেড ওপেন করছেন, এখানে স্টপ লস দিছেন, স্টপ লসটা কাছাকাছি আসে, হিট করে নাই, আপনার ট্রেড প্রফিটটা এখানে গিয়ে হিট করছে, তাই না? আচ্ছা, এখানে কি ট্রেড ওপেন করছেন অনেকে? যারা করছেন তারা হয়তো হতাশ হন নাই। কেন দেখাই, কেন হতাশ হন নাই? 1:3, তাই না? এখানে ট্রেড ওপেন করলে স্টপ লসটা কোথায় থাকতো? স্টপ লসটা এখানে থাকতো, এখানে থাকতো, তাই না? আর 1:3, 1:3
তো মার্কেটটা এখানে ট্রেড ওপেন করছেন, স্টপ লস এখানে, মার্কেটটা অনেস্ট 2 পর্যন্ত আসার পর 2 পর্যন্ত আসছে না, না 2 পর্যন্ত আসেই নাই। আচ্ছা আমি ভাবছিলাম 2 পর্যন্ত আসছে, 2 পর্যন্ত গেলে তো আপনারা স্টপ লসটাকে এন্ট্রি পয়েন্টে নিয়ে যাইতেন তাই না? যেহেতু 2 পর্যন্ত যায় নাই, সুতরাং আপনারা স্টপ লসটাকে এন্ট্রি পয়েন্টে নেন নাই। তো যারা যারা নেন নাই তাদের টেক প্রফিটটা এখানে ছিল, এখানে আছে, এখানে আপনারা প্রফিট, টেক প্রফিট হিট করছে আপনাদের 1:3। আমি আমি আসলে যেটা করি ভাই, আপনারা, আমি না করতেছি না, আমি যেটা করি, আমি একটা মার্কেটে একবারে বেশি ট্রেড ওপেন করি না। যারা এখানে ট্রেড ওপেন করছেন তারা প্রফিট নিয়ে আসছেন, পরবর্তীতে যারা একবার এখানে ট্রেড ওপেন করছেন, সরি এখানে যারা ট্রেড ওপেন করছেন তারা টেক প্রফিট নিয়ে আসছেন। আর কোথায়, এখানে কেউ ট্রেড ওপেন করছিলেন, আচ্ছা এখানে যারা ট্রেড ওপেন করছেন তারাও টেক প্রফিট নিয়ে আসছেন এখান থেকে, আবার এখানে যারা ট্রেড ওপেন করছেন তারাও এখান থেকে টেক প্রফিট নিয়ে আসছেন, মানে দুইটা সুযোগ ছিল। তো আমি আর কি একটা মার্কেটে একবারে বেশি ট্রেড ওপেন করি না, তবে আপনাদেরকে না করতেছি না আমি, আপনাদের হাতে যদি এনাফ পরিমাণ টাকা থাকে করতে পারেন, ট্রেড ওপেন করতে পারেন, তবে আমি করি না ব্যক্তিগতভাবে। তো আমি যেটা করি না আপনাদেরকে সেটা বলতে পারি না, তাই না? আমি নাও করতেছি না, আবার করার জন্য বলতেছিও না, তো সুযোগ ছিল অনেকগুলো। সরি আসলে হঠাৎ করে প্রচণ্ড পেট ব্যথা করতেছে, জানি না এমন কেন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ইউরো ইউএসডি, এখানে যারা আসলে ট্রেড ওপেন করছিল, আমি বলছিলাম আপনি ট্রেড ওপেন করার জন্য, সরি আমি বলছিলাম আপনি ট্রেড ওপেন করতে পারেন, আমি কোনো কবিরাজ না, কোনো জ্যোতিষী না, আপনাদের জ্ঞান হয়তো আমার থেকে অনেক বেশি, আপনারা হয়তো অনেক বছর ধরে চেষ্টা করতেছেন, আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে আরও বেশি জ্ঞান দান করুক, আমার জন্য দোয়া করেন। তো আমি বলছিলাম আপনি ট্রেড ওপেন করতে পারেন। তো যারা এখানে ট্রেড ওপেন করছিলেন, এখানে তাদের স্টপ লসটা কোথায় ছিল? স্টপ লসটা এখানে ছিল তাই না? হ্যাঁ, আচ্ছা স্টপ লসটা এখানে ছিল এবং টেক প্রফিট 1:3 তো 3। আচ্ছা স্টপ লসটা এখানে ছিল, এখানে গিয়ে মার্কেটটা হিট করছে টেক প্রফিট। স্টপ লসটা এখানে ছিল, মার্কেটে যখন 1:2 পর্যন্ত এসে পড়ছে, 2 পর্যন্ত আসে না, না 2 পর্যন্ত আসেই নাই, 2 পর্যন্ত যায় নাই। যদি 2 পর্যন্ত যাইতো তখন আপনারা স্টপ লসটাকে এন্ট্রি পয়েন্টে নিয়ে আসতেন, যাতে করে আপনাদের লস না হয়। প্রফিট করলে করলেন, না করলে নাই, লস হওয়া যাবে না কোনোভাবেই না। তো এখানে যারা ট্রেড ওপেন করছেন তাদের টেক প্রফিটটা এখানে গিয়ে হিট করছে। আচ্ছা এই সুযোগটা যারা মিস করছেন, এখানে দেখেন আরেকটা সুযোগ দিছিল, এখানে যাদের সুযোগ দিছিল তাদের স্টপ লসটা কোথায় ছিল? স্টপ লসটা ছিল এখানে, স্টপ লসটা ছিল এখানে 1:3। তাদের টেক প্রফিটটা এখানে গিয়ে হিট করে, এখানে গিয়ে আপনাদের টেক প্রফিটটা হিট করে। তো আপনারা যখন যখন মার্কেটটা 1:2-তে চলে যায়, 2-র উপরে চলে যায়, তাই না? হ্যাঁ 2 পর্যন্ত গেছে, 2-তে যাওয়ার পর আপনাদের স্টপ লসটা এন্ট্রি পয়েন্টে নিয়ে এসে পড়ছেন, যাতে করে লস না হয়।
লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, এখানে আপনাদের টেক প্রফিটটা দিছে। আচ্ছা, এখানে আরেকটা সুযোগ ছিল আপনাদের, এখানে একটা সুযোগ ছিল, তাদের স্টপ লসটা কোথায় ছিল? তাদের স্টপ লসটা এখানে ছিল। এখানে কি 3 পর্যন্ত গেছে? অনেস্ট 3, আচ্ছা গেছে না? হ্যাঁ, অনেস্ট 3। এখানে যারা ট্রেড ওপেন করছেন তাদের স্টপ লসটা এখানে ছিল, আপনাদের টেক প্রফিটটা এখানে গিয়ে হিট হয়েছে। অর্থাৎ এই মার্কেটে আপনি যদি কালকে আপনি ট্রেড ওপেন করতেন তাহলে 3টা সুযোগ ছিল আপনাদের জন্য। জিবিপি ইউএসডি, জিবিপি ইউএসডিতে বলছিলাম ডাউন ট্রেড ওপেন করার জন্য। কেন ডাউন ট্রেড কখন বলছিলাম? আমি বলছিলাম এটা যদি একটা রিয়েল ক্যান্ডেল হয় তাহলে ডাউন ট্রেড ওপেন করবেন। আমি গতকালকে এই মার্কেটটা একদমই বুঝতে পারতেছিলাম না এটা আসলে আপনি ট্রেড ওপেন করবো নাকি ডাউন ট্রেড ওপেন করবো। আমি বলছিলাম যে এই ক্যান্ডেলটা যদি ফলস হয় তাহলে ডাউনে ট্রেড ওপেন করবেন না, আর যদি এটা রাইট ক্যান্ডেল হয় তাহলে ডাউনে ট্রেড ওপেন করতে পারেন। তবে এটা একটা ফলস ক্যান্ডেল। কীভাবে ফলস ক্যান্ডেল দেখেন, মার্কেটটা আসছে, তারপরে এই ক্যান্ডেলটাকে মার্কেটটা কভার করে ফেলছে। দেখেন এত বড় একটা ক্যান্ডেল ট্রেন্ড ডাউনে দেখাচ্ছে, তাই না? ডাউনে ট্রেন্ডে দেখাচ্ছে, তারপরে এত বড় ট্রেন্ডের দিকে এত বড় একটা ক্যান্ডেল, সেটা কি মিথ্যা হতে পারে? সেটা তো অবশ্যই সত্য হতে পারে। তাহলে সত্য হলে তাহলে এটাকে কেন কভার করে ফেললো মার্কেট? তার মানে এটা একটা ফলস ক্যান্ডেল। বড় টাইম ফ্রেমে যদি যান তাহলে দেখবেন এটা একটা সম্পূর্ণ ফলস ক্যান্ডেল। তা আমি বলছিলাম এটা যদি রাইট ক্যান্ডেল হয়, মানে এটাকে যদি মার্কেট কভার করতে না পারে তাহলে ডাউনে ট্রেড ওপেন করেন। তো এটা রাইট ক্যান্ডেল নয়, এটাকে মার্কেট কভার করে ফেলছে, তার মানে এটা একটা ফলস ক্যান্ডেল। যেহেতু এটা ফলস ক্যান্ডেল সুতরাং আপনাদের এখানে ডাউনে ট্রেড ওপেন করা উচিত হয়নি। তো আমি বলছিলাম এটা ডাউনে ট্রেড ওপেন করতে পারেন যদি এটা রাইট ক্যান্ডেল হয়। তো জিবিপি এসডি এবং জেপিওয়াই দুইটাই ভিন্ন দিকে গেছে মার্কেট, সেজন্য সরি, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদেরকে আমার ছোট্ট জ্ঞানে যেটা ধরতেছে, যেটা বলতেছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের ক্ষতি হোক, খারাপ হোক, কষ্ট হোক, এগুলো চাই না। আমার জন্য দোয়া করবেন, আমাকে ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম।